ফ্রিজ খুলেই দেখি ফ্রিজের মধ্যে একটা দারুণ জিনিস রয়েছে, সেটা হলো তাল। আজকের আমি সেই তাল দিয়ে খুব ঝটপট একটা রেসিপি বানাবো, আর তার সাথে থাকবে গরম গরম লুচি ফুলকো ফুলকো, আর থাকবে কষা আলু কষা, মানে একদম ফাটাফাটি জমে যাবে। চলো তাহলে আজ রেসিপিটা শুরু করা যাক। তার জন্য ফ্রিজ থেকে বার করে নিলাম তাল। আমি এই তালটা ভালো করে ছেনে আর ভালো করে জাল দিয়ে ফুটিয়ে রেখেছি। যত তাল আমি ফুটিয়ে রাখবো না, তত তালের থেকে জলটা যেহেতু মরে যায়, সেই হিসাবে মানে জলটা যেহেতু শুকিয়ে যায়, তো তালটা অনেক দিন স্টোর করে রাখা যায়। আমার এই তালটা অনেক দিনই ছিল, এখনো দেখো তালটা পুরো ভালো আছে, পুরো যেন মনে হচ্ছে যেন মাখনের মতন। তো আমি পুরো তালটা নিয়ে নিই, অল্প একটু তাল নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে এবার দেব অল্প পরিমাণ একটু লবণ, মানে তালের ব্যালেন্স অনুযায়ী লবণ তো দিতেই লাগবে। আর যেহেতু রুটিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই দিয়ে দিলাম চিনি। রুটি না একটু মিষ্টি না হলে ঠিক খেতে পছন্দই হয় না, আমার তো ভালো লাগে না। তো যারা সুগার রোগী তারা তো এমনিতেই তাল খুব একটা খাওয়া যাবে না, আর চিনিটা না দিলেও অল্প বিস্তা খাওয়াই যায়। তো তাহলে তাল আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। আর চিনিটা পুরো গলে গিয়ে দেখো একেবারে তালের সঙ্গে পুরো মিশে গেছে। এবার খুব ভালো করে এই তাল আর চিনিটা খুব ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পরে এবার এর সঙ্গে দিয়ে দিতে হবে আটা বা ময়দা, যে যেমন পারবে দেবে। আমি এখানে ময়দা ইউজ করেছি, তবে আটা আমার কাছে ছিল না, তাই আমি এখানে আটাটা দিইনি। তো আটা দিলে করলে অসুবিধা হয় না। ময়দার রুটিটা খেলে এই খুবই সফট হয়, যেহেতু তাল দেওয়া আছে, তাই ময়দার সঙ্গে তালের মানে মিক্সচারটা এতটাই সফট হয়, মনেই হবে না যে এটা ময়দার রুটি। তাল শেষ হওয়ার আগে এরমভাবে যে তাল সংরক্ষণ করে রাখা যায় না, যখন তখন যা ইচ্ছা মনে করেই একটু বানিয়ে নেওয়া যায়। আর সবসময় তো তাল পাওয়াই যায় না। আর আমার এদিকে তালটা তো চামচ দিয়ে আটা দিয়ে মাখছিলাম, কিন্তু জানো তো আটা মাখা কখনোই চামচ দিয়ে হয় না, অবশেষে আমাকে তো হাত লাগাতেই হবে। তাই আমি চামচ ছেড়ে দিয়ে আর হাত দিয়েই ভালো করে আটাটা মেখে নিচ্ছি। আর এখানে আমার যতটা পরিমাণ ময়দা মানে আটা বা ময়দা লাগবে ততটাই দিয়েছি। আমার এখানে পরে একটু ময়দাটা একটু লাগবে বলে তাই পরে আবার একটু ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটা পুরো ডো বানিয়ে নেবো, যেভাবে আমরা রুটি বানাই। আচ্ছা, তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের তালের রুটি খেতে পছন্দ হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তালের রুটি সচরাচর অনেকেই পছন্দ করে না, তালের তো বড়াই পছন্দ করে। তো আমার কিন্তু তালের রুটিটা বেশ ভালোই লাগে। তো আমার তো এদিকে পুরো মাখা হয়ে গেছে, চলো এবার তাহলে ছোট ছোট লেচি কেটে নিই। এবার ছোট ছোট করে আমরা এখানে রুটির মতন যেভাবে রুটি লেচি কাটি সেভাবেই রুটি কেন আর কি। এবার রুটির মতন করে বেলে নিয়ে ভেজে নিতে হবে, এটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু বড় ব্যাপার হলো কিন্তু তাল জোগাড় করা, যেটা কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। তাই যখনই মনে হয় টুকটাক একটু বানিয়ে খেয়েই নি। আর এই বৃষ্টির দিনে আজকের এইরকম কাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো আজকেই তো তাই জন্য আমি এইভাবে একটা রেসিপি করেই নিলাম। আচ্ছা, আমার তো প্রায় হয়েই গেল, এবার তো চলো ভেজে দেখাই। তো এটা তো সবাই জানে যেভাবে রুটি করি আমরা সচরাচর সেভাবেই। আমার রুটিটা গোল হচ্ছে না, কারণ আমি অতটা ভালো রুটি বানাতে পারি না, তো চেষ্টা করছি আস্তে আস্তে গোল করা। তো যতটা পেরেছি ততটাই করেছি। আশা করি আজকের আমার ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগবে। আর যদি কোনো কিছুতে অসুবিধা হয়ে থাকে, যদি কোনো কিছু খারাপ মনে হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করো। আর আজকের রেসিপিটা আমার তো এখানেই শেষ, চলো আজকে তাহলে একটু সার্ভ করে নিই। তো তার জন্য আমি প্রথমে রুটিটা তো সেঁকে নিই, আর তারপরে আমি একটা থালাতে প্রথমে দিয়েছি রুটি, তারপরে দিয়েছি লুচি, আর গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে তালের রুটি, উফ কম্বিনেশনটা কিন্তু দারুণ। আর তার সঙ্গে কষা আলুর দম, আর থাকবে একটা লাড্ডু। আমার তো ব্যাপক লেগেছে আজকের ডিনারটা। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা।